আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের বিশ্বচিত্রে আমরা দেখছি মধ্যপ্রাচ্য একটি চরম উত্তেজনার কেন্দ্রে। ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এবং ইরানের পাল্টা চাপ, এই দুই মেরুর মধ্যে একটি বড় ধরনের সমঝোতার চেষ্টা চলছে। তবে এই প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থ এখানে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এই জটিল ভূ-রাজনৈতিক খেলা শুধু আঞ্চলিক শান্তি নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং বিশেষ করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের ওপরও গভীর প্রভাব ফেলতে চলেছে। দেখুন, এই সংঘাতের মূল ফোকাস হল ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প বারবার বলছেন যে ইরানের পারমাণবিক স্থিতিশীলতা বা অন্য কোনো মানবিক দিক থেকে অনেক বেশি বিপজ্জনক। তিনি মনে করেন এই সংঘাতের মূল ধাপে ধাপে বুঝি ট্রাম্প বারবার বলছেন। ট্রাম্প মূল কারণ হল ইরানকে পারমাণবিক শক্তিধর না হতে দেওয়া। ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি স্পষ্ট বার্তা বহন হবে না। কিন্তু ইরানও চুপ করে বসে নেই। তারা পাল্টা চাপ দিচ্ছে যে কোনো শান্তি চুক্তি করতে হলে আমেরিকার কিছু মৌলিক শর্ত মানতে হবে। তারা তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অধিকার নিয়ে কথা বলছে। এই দুই পক্ষের মধ্যেকার মতপার্থক্যের কারণে মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এখানে বলে রাখা ভালো, এই অস্থিরতা কেবল সামরিক সীমান্তে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চেও একটি বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হল, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে? সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টি কি শেষজ্ঞরা নিজেদের কেন্দ্র করে বলছেন যে এই অঞ্চলে কোনো পক্ষই একা নয়, বরং সবাই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে। এই ভূ রাজনৈতিক খেলাটি এতটাই জটিল, এই ভূ রাজনৈতিক এর কোনো সরল সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরপরই আমরা আসি বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তেলবাজার। যদিও ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলবাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে, তবুও দাম খুব বেশি কমে যায়নি। বরং ভূ রাজনৈতিক ঝুঁকি এবং সাপ্লাই চেইনের সমস্যাগুলো দামকে হোদো ব্যারেলের উপরে ধরে রেখেছে। এই পরিস্থিতিটা প্রমাণ করে যে বাজারের মূল চালিকা শক্তি এখন আর কেবল সরবরাহ বা চাহিদা নয়, বরং ভয় এবং অনিশ্চয়তা। আর এই জন্যই ট্রাম্পের চীন সফলচনা এই দামের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে, যদি কোনো বড় ধরনের যুদ্ধবিরতি বা সমঝোতার ইঙ্গিত আসে। তবে তেলের দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে যদি সংঘাতের কোনো বড় ধরনের অবনতি হয়, তবে তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে গভীরভাবে ভাবতে হবে। তেলের দামের উপর সরাসরি প্রভাব পড়লে বাংলাদেশের আমদানি বিল এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেতে পারে। জ্বালানি তেলের দামের সামান্য বৃদ্ধিও আমাদের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে, যা মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে। ঠিক এমত অবস্থায় আমরা একটি আরও গভীর ভূ রাজনৈতিক খেলা দেখতে পাচ্ছি, যেখানে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জড়িত। বেশ কিছু রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে ইরানের সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দিয়েছে। এটা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু দেশ, যেমন সৌদি আরব, গোপনে ইরানকে আঘাত করার রিপোর্টও এসেছে। এই ঘটনাগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে এই অঞ্চলে কোনো পক্ষই একা নয়, বরং সবাই নিজেদের জাতীয় স্বার্থসিদ্ধির জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেখুন, এই ধরনের বড় আকারের ধাপে বুঝি ট্রামচলিক শান্তি। এই ধরনের বড় আকারের সামরিক উত্তেজনা আঞ্চলিক শান্তিকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যের রুটগুলোর জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করছে। আপনারা নিশ্চয়ই জানেন, আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী বা স্ট্রেইট দিয়ে যায়। যদি এই অঞ্চলে কোনো বড় সামরিক সংঘাত হয়, তবে এই রুটগুলোতে বড় ধরনের বাধা আসতে পারে। এর ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইনগুলো ভেঙে পড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে এক ধাক্কায় স্থবির করে দিতে পারে। অতএব সকালে কি ঘটেছে চলেন ধাপে ধাপে বুঝি। ট্রাম্প বারবার বলছেন, ট্রাম্পের বৃহৎ শক্তিগুলো সম্পৃক্ততা এই পুরো পরিস্থিতিকে কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সামরিক বিশেষজ্ঞরা এই কেন্দ্র করে সতর্ক করে দিচ্ছেন যে শুধুমাত্র কূটনৈতিক আলোচনা যথেষ্ট নয়,
এর পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক বোঝাপড়ার উপর জোর দিতে হবে। দেখার বিষয় হলো, যদি সংঘাত আরও বাড়ে, তবে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাপে ধাপে বুঝি বাধা আসতে পারে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের সবসময় আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প রুট এবং জ্বালানি সংরক্ষণের উপর জোর দিতে হবে। মোট কথা, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা ইরান মার্কিন সংঘাত, তেলবাজারের অস্থিরতা এবং বিভিন্ন দেশের সামরিক অবস্থান, এই তিনটি বিষয়ই একসাথে মিলে একটি বিশাল ঝুঁকি তৈরি করেছে। এই ঝুঁকি শুধু সামরিক নয়, এটি অর্থনৈতিক এবং মানবিক দিক